রান্নার তেলে ভেজালের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার একটি কারখানায় পুলিশি অভিযান। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের ওই কারখানায় সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। যৌথ অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বিষ্ণুপুর থানার পুলিশ। ভোজ্য তেল কারখানার মালিককে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল তেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তাও খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। রান্নার তেলে ভেজালের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার একটি কারখানায় পুলিশি অভিযান। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের ওই কারখানায় সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। যৌথ অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বিষ্ণুপুর থানার পুলিশ। ভোজ্য তেল কারখানার মালিককে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল তেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তাও খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতে কি ভাঙন আসন্ন? মঙ্গলবার সংসদে থাকা সত্ত্বেও এনডিএ বৈঠকে মুর্শিদাবাদের 3 সাংসদের গড়হাজিরা নিয়ে শুরু হয়েছে সেই জল্পনা। এই 3 সাংসদ হলেন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। কালীঘাট তৃণমূলের সৌগত রায়ের বক্তব্য, এই 3 জন এনডিএতে যাওয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন, যদিও বিজেপি এ নিয়ে সেরকম কিছুই বলতে চাননি। একদিকে অমিত শাহ, জেপি নাড্ডাদের সঙ্গে সৌগত রায়ের ছবি ঘিরে প্রশ্ন উঠছে, কালীঘাট তৃণমূল কি আরও ফাঁকা হতে পারে? অন্যদিকে বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতেও তৈরি হচ্ছে ভাঙনের জল্পনা। মঙ্গলবার এনডিএর বৈঠকে অংশ নেওয়ার জন্য ডাক পেয়েছিল এনসিপিআই। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সারিতে জায়গা পেয়েছিলেন এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার। ঠিক পিছনের দ্বিতীয় সারিতে ছিলেন শতাব্দী রায় এবং অসিত মাল। কিন্তু সংসদে থেকেও এই বৈঠকে ছিলেন না এনসিপিআই এর 3 সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই 3 জনই মুর্শিদাবাদ জেলার সাংসদ। বৃহস্পতিবারও সংসদ চত্বরে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা যায় এনসিপিআই এর আবু তাহের এবং খলিলুর রহমানকে। দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না, এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ? না, জানি না। ওটা খোঁজ খবরই নাই। এই 3 জনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো করেছে কালীঘাট তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের মন্তব্য। আমাদের সাথে তারা কথা বলেছে, তাদের যে অসন্তোষ এনডিএতে যাওয়া নিয়ে সেটা জানিয়েছে। তো আপনার সঙ্গে কি কথা তারা বলছেন দাদা? এনডিএর ব্যাপারে ওদের রিজার্ভেশন আছে, যে জন্য ওরা যাননি। এখন ওদের ডিসিশন ওরা নেবেন। মুর্শিদাবাদে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে এনডিএ বা বিজেপির সাথে যাওয়া ঠিক কিনা সেটা তারা বিচার করবে। যদি আসেন তাহলে কি হবে, আপনারা নেবেন তাদেরকে? আমাদের পুরনো পার্টির লোক যদি কেউ আসে, সেই ব্যাপারে মমতা ব্যানার্জির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু বিজেপি এ নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি। এনসিপিআই এর সদস্য হিসেবে কিছু সাংসদ তারা আমাদের এনডিএর বৈঠকে যোগদান করেছিলেন, কারণ এনসিপিআই আমাদের এনডিএর সদস্য। তো স্বাভাবিকভাবে তারাই বলতে পারবেন তাদের কোনো সদস্য কেন আসেনি, 3 জন না 5 জন, কজন আসেনি সে তো আমরা জানি না। তারা আলাদা দল, তাদের আলাদা বিষয়, তারা বলতে পারবেন। শেষ অবধি কি ফের পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিবির বদল দেখা যেতে পারে? সিদ্ধান্ত বদলে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের এই 3 সাংসদ বিজেপির ছোঁয়া এড়াতে পারেন? উত্তর দেবে সময়। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।